আজকে আলু দিয়ে একসাথে 4টি মজাদার নাস্তা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। প্রথম নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আলুগুলো একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি চা চামচ দিয়ে মেপে 3 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি হবে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি প্রাণ স্বাদের মশলা 1 প্যাকেট পরিমাণ। এখানে আপনারা ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারবেন। সবশেষে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আলুর এই মিশ্রণটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে লম্বা করে রোল তৈরি করে নিচ্ছি। এরপর 3 কোণা করে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে 3 কোণা শেপটা একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এই নাস্তাগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য প্রথমে 4 চা চামচ নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি অল্প একটু অর্থাৎ 1/3 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ। এখন অল্প একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। আর এখন এখানে নিয়ে নিয়েছি সেমাই। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি, হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখন এই নাগেটসগুলো প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। সেমাইয়ের উপর দিয়ে ভালোভাবে সেমাইটা কোট করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে। এখন চলে এসেছি ভাজতে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। হাই হিটে এই নাস্তাগুলো ভাজা যাবে না, এতে করে উপরটা খুব দ্রুত কালার চলে আসবে। হালকা আঁচেই ভেজে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তুলে নিয়েছি। শুধুমাত্র আলু দিয়ে আরও একটু মজাদার নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এখানে 2টো আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 5-7টার মতো কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতার কুচি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু স্মুথভাবে মাখিয়ে নিতে হবে যাতে আলুগুলোর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখান থেকে অল্প একটু নিয়ে হাতের মধ্যে নিয়ে এইভাবে লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে। নাস্তাগুলোর উপরে হালকা একটু ডিজাইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশেও নাস্তাগুলো একই কালার করে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো নাস্তা আমি তুলে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কেমন হয়েছে। শুধুমাত্র আলু দিয়ে বিকালের জন্য সিম্পল একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে আলুগুলো কেটে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে নেওয়ার পর তার এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। ভাজার পরে কিছু মশলা অ্যাড করে নিব। এখন এই লবণ আর কর্নফ্লাওয়ার আলুগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমানো বা বাড়ানো যাবে না, একই আঁচে আলুগুলো ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আলুগুলো লাল লাল হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আলুগুলো কিন্তু অনেকটা মুচমুচে হবে, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। তো সবগুলো আলু আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি মশলা। এখানে আমি মরিচ গুঁড়ার সাথে একটা ম্যাগি মশলা ভালোভাবে আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আলুগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মশলাটা আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। তৈরি হয়ে গেল আলু দিয়ে বিকালের জন্য দারুণ একটা স্ন্যাক্স রেসিপি। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। চিকেন ফ্রাই তো সবাই খেয়েছি, কিন্তু পটেটো ফ্রাই কি খাওয়া হয়েছে? আজকে হুবহুব চিকেন ফ্রাই স্টাইলে তৈরি করে দেখাবো পটেটো ফ্রাই।
পটেটো ফ্রাই তৈরি করার জন্য লাগবে আলু। এখানে আমি বড় সাইজে 3টে আলু নিয়েছি। আলুগুলো মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আলুগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা ঝাড়নির উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এখন তৈরি করে নিচ্ছি একটা ব্যাটার। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা। এখানে আপনারা যে কোনো নুডলসের মশলা দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা ঘন করেই তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম ঘন করেই তৈরি করে নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ আর অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই আলুগুলো পানিটা পুরোটা ঝরে গেলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে কোট করে শুকনো ময়দার উপর আবারও ভালোভাবে কোট করে নিচ্ছি। আমরা যেভাবে চিকেন ফ্রাই তৈরি করে থাকি ঠিক সেরকম করেই এটা কোট করে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় নাস্তাগুলো ভেজে নিতে। তো পটেটো ফ্রাই ভাজার জন্য হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পটেটো ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এই পটেটো ফ্রাইগুলো আমি ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই পটেটো ফ্রাইগুলো তুলে নিতে হবে। আর অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেবেন যাতে সব দিক দিয়ে সমান একটা কালার হয়। তো আমার পটেটো ফ্রাই ভেজে নেওয়া হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখুন পটেটো ফ্রাইগুলো কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।